জাতীয়তাবাদী দল বিএনপি ৫ নম্বর বড় হরিশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আল্লাহ জামিনুল হক, আজকের সভার প্রধান অতিথি নাটোর জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক, কারা নির্যাতিত এবং আওয়ামী সন্ত্রাসীর দ্বারা ক্ষত বিক্ষত মৃত্যুঞ্জয়ী নেতা আলহাজ শহীদুল ইসলাম বাচ্চু ভাই, আমাদের আজকের সভার প্রধান বক্তা আরেক মৃত্যুঞ্জয়ী এবং কারা নির্যাতিত নেতা, আপনাদের অত্যন্ত প্রিয় সদা হাস্যোজ্জ্বল মানুষ নাটোর জেলা বিএনপির সদস্য সচিব জনাব রহিম নওয়াজ, আজকের সভার বিশেষ অতিথি দক্ষ সংগঠক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সাবেক সভাপতি, আমার সবচাইতে প্রিয় বন্ধু, যার বলিষ্ঠ নেতৃত্বে নাটোর জেলা বিএনপি এখন ঐক্যবদ্ধ, নির্যাতিত মৃত্যুঞ্জয়ী আরেক নেতা জনাব ফরাদ আলী দেওয়ান শাহীন, মঞ্চে উপস্থিত থানা বিএনপির সভাপতি অত্যন্ত সজ্জন অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী সহ উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে এই ইউনিয়নের সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার অত্যন্ত পরিশ্রমের কারণে ঐক্যবদ্ধ বিএনপি। আমি অনুরোধ করবো আজকে যারা আমরা আছি, যারা অনেক বড় বড় নেতৃত্বে আছি, হয়তো ওই দৌড়ে মুরব্বী মানুষ আমাদের পিছনে পড়ে গেছেন, কিন্তু ভুলে যেন না। তা আমি অনুরোধ করবো এই এলাকায় যারা আছেন, উনি যে কদিন বেঁচে আছেন, ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ওনার যদি কোনো ভুল ত্রুটি থাকে ওনাকে ধরিয়ে দিয়ে বিবাদ সৃষ্টি না করে ওনার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এই ওয়ার্ডকে শক্তিশালী করবেন। পাশাপাশি সাবেক চেয়ারম্যান মাহাতাব আলী, এই ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক, আমাদের কৃষক দলের বর্তমান নেতা, সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের এলাকার আরেক কৃতি সন্তান হাসান আলী সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের যারা আয়োজক রয়েছে সকল আয়োজকদের, বিশেষ করে সারোয়ার, মকবুল, রহমত এবং আমার শাহিন সহ সবাইকে নাম আমি সবাই বলতে পারলাম না। আপনারা যারা আজকে কষ্ট করে উপস্থিত হয়েছেন, আমার এই এলাকার আমার পরম শ্রদ্ধেয় মুরব্বীগণ, সম্মানিত বড় ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোটরা, আসসালামু আলাইকুম। বক্তব্য নেতৃবৃন্দ দিবেন। আমি একটি কথা বলতে চাই, আমার সাধারণ সম্পাদক এই ইউনিয়নের মাহাতাব আলী বিশ্বাস সকল জায়গাতে একটি কথা বলে, হরিশপুরে নাকি আওয়ামী লীগের লোকজন বাড়িতে ঘুমাচ্ছে। আমি বলতে চাই, এমন কোন জায়গাতে আওয়ামী লীগ আছে যারা বিএনপির উপর অত্যাচার নির্যাতন করেছে? রুহুল কুদ্দুস তালুকদার বাড়িতে মোটর সাইকেল বহন নিয়ে গিয়েছে, এর একটি লোক যদি এই হরিশপুরের মাটিতে দেখাতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেব। আমরা আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় জানেন? তারা হলো ভীতু, তারা হলো চোর, তারা নির্যাতনকারী, তারা খুনি, তারা সন্ত্রাসী। আর বিএনপির লোকজন হলো সৎ, সাহসী, মজলুম এবং বলিষ্ঠ কণ্ঠস্বর। প্রমাণ হিসাবে আমি বলতে চাই, আমাদের উপর আমরা যারা এই মঞ্চে আছি সবাই কিন্তু মৃত্যুঞ্জয়ী। প্রায় বারবার আঘাত করার পরেও আমার মতো লোক 11 বার জেলে গিয়েছে, গড়পড়তায় 2 বছরের উপর জেল কাটা হয়ে গেছে। জেল থেকে বের হয়ে পালিয়ে যায়নি, কোপকে গুলিকে চিকিৎসা ছেড়ে উঠে হরিশপুর ছেড়ে পালিয়ে যায়নি। হুলিয়া মাথায় নিয়ে গুলিকে কোপকে আমরা সহ যারা নেতৃবৃন্দ আছি, আমরা সবাই স্থানে আবার উপস্থিত হয়েছি। ওই লুঙ্গি পরে বাইপাস পরে ঠিকই বসে থেকেছি। কিন্তু আওয়ামী লীগের বন্ধুরা, আপনারা কোথায়? এত ভয় কেন? জেলকে এত ভয় কেন? নির্যাতনকে এত ভয় কেন? কারণ আপনারা অন্যায়কারী, তাদের বিচার তারা নিজেরাই করছে, নিজেরাই পলাতক হয়ে গিয়েছে। শেখ হাসিনা কি বলে, কি ঝাঁকি কথা সাইজে আল্লাহ টিভির সামনে এসে বুড়া মানুষের ঝাঁকি মারে, বলে শেখের বেটি পালায় না। পরে দেখি কাপড় চোপড় ধুয়ে সবই আগে কোন রকম ব্লাউজ দিয়ে পালায় চলে গেছে। পালায় যাওয়ার পর তার ছেলে কি বলছে, আমার আম্মা চলে আসছে, আওয়ামী লীগের লোকজন কি করবে আমরা জানি না। এমন দল আপনারা করেন, এমন নেত্রী সংগঠন করেন
যে নেত্রী পালিয়ে গিয়েছে, আজকে ভারতে গিয়েছে। এই ভারতের কথা কি বলবো? ভারতকে কি না দিল? ওই সরকার বলেছে আমরা এত দিয়েছি, সরকারের ভাষণ, এত দিয়েছি ভারতকে যে ভারত আমাদের কখনো ভুলতে পারবে না। কি দিয়েছে? রাস্তাঘাট, রেল লাইন, ট্রানজিট, নৌবন্দর, ইলিশ, সব কিছু দিয়ে দিয়েছে। আমরাও কিন্তু তাদেরকে দিয়েছি। আমরা কি দিয়েছি? এর সঙ্গে সঙ্গে কন্যাও দিয়ে দিয়েছি স্বামীর বাড়িতে। এই কন্যা পেয়ে তারা আমাদেরকে আবার বন্যা দিয়ে দিল। আর এই ভারত, আমরা দিলাম কন্যা, তোমরা দিলে বন্যা। তা আমি বলতে চাই, আওয়ামী লীগের দেশের রাজনীতি আর কোনোদিন ফিরে আসতে পারবে না। দুঃস্বপ্নেও যদি ভেবে থাকেন কেউ এদেশের মাটিতে নতুন কোন দল হয়তো 20 বছর 50 বছর পরে আমরা যদি দিক বিদিক হয়ে যাই, আমরা যদি পদভ্রষ্ট হই, অন্য কোন নতুন রাজনৈতিক দলের জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নামক দলটি এই বাংলাদেশের মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না, ফিরে আসবে না, হবে না। আপনারা বেলাতে শুনেছেন, তত্ত্বাবধায়ক সরকার থেকে পরিষ্কার গতকালকে ঘোষণা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের এই খুন গুম নির্যাতন সকল কিছুর বিচারে না হওয়া পর্যন্ত তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার কোন সুযোগ নেই, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। এবার বলতে চাই, আমার সকল নেতৃবৃন্দের কথা বলেছে, আমিও হুঁশিয়ার করতে চাই, আরএসসিএস এসে বর্তমানে আমাদের হরিশপুরে কিন্তু পিএস খতিয়ানো শুরু হয়েছে। খতিয়ান থেকে কাজ করবেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন, আমি কতটুকু এই 15 বছরে কাজ করেছি, আমি কোথায় ছিলাম, আমার অবস্থান কোথায় ছিল, আমি বিএনপির কয়টা প্রোগ্রাম করেছি, সেইটা ভেবে নিজের বিবেককে জিজ্ঞাসা করে সামনে ধাপ দিবেন। অতি বড় বিএনপি হওয়ার চেষ্টা করেন না। আমার মিছিলের শেষ কর্মীটাও 15 বছরের যারা অনুপস্থিত ছিলেন, যারা রাজনীতি থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছেন, তার চাইতে আমার কাছে অন্তত মূল্যবান। আমি পরিষ্কার বলতে চাই, চাঁদাবাজির কথাও উঠেছে, এগুলো কথা উঠেছে, যদি আমাকেও কোথাও দেখেন চাঁদাবাজি করতে, অন্যায় করতে,